এর আগের দিন আমরা দুটো স্টেটমেন্ট পড়েছিলাম, একটা হচ্ছে রোলস থিওরেম আর একটা পড়েছিলাম ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্য। তো অঙ্ক আমাদের করা হয়নি, তো আজকে আমরা প্রথম যেটা এমসিকিউ পার্টগুলো আজকে আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে এমসিকিউ পার্টে রোলস আর ল্যাগ্রেঞ্জের অঙ্কগুলো দেওয়া আছে। তাহলে এমসিকিউটা দেখো, প্রথম এমসিকিউ যেটা দিয়েছে, আমি এখানে কোশ্চেনটা লিখেছি, দেখো বলেছে এফএক্স হলো এক্স এর একটি অপেক্ষক। এফএক্সটা দেওয়া আছে এক্স এর একটি অপেক্ষক এবং অপেক্ষকটি বলেছে কি এবি, ক্লোজ ইন্টারভ্যাল এবি বিস্তারে কি আছে এমন ভাবে সংজ্ঞাত যে, ঠিক আছে? এবার তিনটে দিয়েছে, মানে তিনটার মধ্যে কোনটা হবে এটা আমাদের করতে হবে। প্রথম অপশন দিয়েছে ক্লোজ ইন্টারভ্যাল এবি, এই বিস্তারে এফএক্স সন্তত। ওপেন ইন্টারভ্যাল এবি, এই বিস্তারে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে। এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব মানে কি এফ ড্যাশ এক্স এই বিস্তারে অবকলন যোগ্য, ঠিক আছে? আর 3 নম্বর দেওয়া আছে এই দুটো বিন্দুতে ফাংশনের ভ্যালু সমান হবে, মানে এফ এ সমান এফ বি হবে। তাহলে বলেছে এফ এক্স অপেক্ষক রোলের উপপাদ্য প্রযোজ্য হবে যদি, অপশনগুলো দেওয়া আছে কোনটা হবে। তাহলে তোমরা অলরেডি রোলের উপপাদ্য দেখো, স্টেটমেন্টে লেখাই আছে যে রোলের উপপাদ্য এফ এক্স এর রোলের উপপাদ্য তখনই প্রযোজ্য হবে যখন কি ওই ইন্টারভ্যাল মানে এবি ইন্টারভ্যালের মধ্যে এফ এক্সটা কি হবে সন্তত হবে। ওপেন ইন্টারভ্যাল এবি মানে এবি বাদ দিয়ে বাকি এবির মধ্যে যত পয়েন্ট আছে সমস্ত বিন্দুতে এফএক্স কি হবে অবকলনযোগ্য হবে। তাহলে অবকলনযোগ্য মানে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকবে। আর ওই দুটো বিন্দুতে ফাংশনের ভ্যালু কি হতে হবে সমান হতে হবে। তাহলে তিনটে শর্ত এখানে হোল্ড করছে, তার মানে আমাদের আনসারটা তাহলে কি হবে তিনটেই হবে, মানে 1 2 3 সবগুলো হচ্ছে কি সবগুলোই সঠিক। এই ছিল আমাদের প্রথম এমসিকিউ প্রবলেমটা, ঠিক আছে? আচ্ছা দেখো 2 নম্বর যে আমাদের এমসিকিউ প্রবলেমটা আছে, 2 নম্বর এমসিকিউ প্রবলেম কি বলেছে, বলেছে যদি 2x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 2x মাইনাস 1 সমান 0, এটা একটা সমীকরণ দেওয়া আছে, মানে এটা হচ্ছে কি আমার কাছে এটা হচ্ছে fx সমান 0। বলছে সমীকরণের দুটো বাস্তব বীজ, এই সমীকরণে হচ্ছে দুটো বাস্তব বীজ আছে, একটা আলফা একটা বিটা। তাহলে হচ্ছে আলফা ও বিটার মধ্যে 8x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 2 সমান 0। সমীকরণের বলছে কোনো বীজ থাকবে না, কমপক্ষে একটা বীজ থাকবে, কেবলমাত্র একটা বীজ থাকবে, আর বলছে সর্বাধিক মানে ম্যাক্সিমাম দুটো বীজ থাকবে। চারটা অপশন দেওয়া আছে, তাহলে কোনটা হবে? একটা জিনিস লক্ষ্য করো, এফএক্স যদি এই সমীকরণটা যদি এফএক্স হয়, এফএক্স যদি এই সমীকরণটা হয়, তাহলে এই সমীকরণটাকে যদি তুমি ডেরিভেটিভ করো এফ ড্যাশ এক্স যদি বের করো, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, 4টা সামনে আসবে, 4 দুগুণে 8 8x কিউব, দেখো 8x কিউব, ঠিক আছে? 3টা সামনে আসবে, তাহলে কত হবে প্লাস 3x স্কয়ার, x কিউবের ডেরিভেটিভ প্লাস 3x স্কয়ার, মাইনাস 2x আছে, তাহলে মাইনাস 2x কে ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস 2, আর 1 কে করলে কত হবে 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এই যে ডেরিভেটিভ এই যে সমীকরণটা আমরা পাচ্ছি, এই সমীকরণটা হচ্ছে তাহলে কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে f ড্যাশ x, অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে তাহলে আমাদের কি f ড্যাশ x। তাহলে দেখো fx যদি একটা সমীকরণ হয়, ঠিক আছে, fx যদি একটা সমীকরণ হয় আর fx সমীকরণটাকে যদি আমরা অবকলন করতে পারি, দেখো এটাকে অবকলন করতে পারছি, তাহলে রোলস থিওরেম কি বলছে? রোলস থিওরেম বলছে যে fx একটা অপেক্ষক, ঠিক আছে, এবি বিস্তার, ধরো ইন্টারভ্যালটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এবি, তাহলে এবি বিস্তার কি হবে সন্তত হবে, অবকলনযোগ্য হবে, আর ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু দুটো কি হবে সমান হবে। যদি এই তিনটে শর্ত হয় তাহলে বলছে যে ওই দুটো ইন্টারভ্যালের মধ্যে মানে এবি মধ্যে আমরা কমপক্ষে একটা বীজ পাবোই, মানে কমপক্ষে x এর একটা মান থাকবে যার জন্য f ড্যাশ এর ভ্যালু কি হবে 0 হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আলফা আর বিটা, তাহলে আলফা ও বিটা ইন্টারভ্যালটা ধরো আলফা বিটা, ইন্টারভ্যালটা হচ্ছে আলফা বিটা, তাহলে যেহেতু fx টা অবকলনযোগ্য হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে বুঝতেই পারছি যে রোলের উপপাদ্য এখানে কি হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে, কারণ এইটা হচ্ছে একটা fx হচ্ছে একটা বহুপদী অপেক্ষক, ঠিক আছে, যেটাকে আমরা পলিনোমিয়াল বলি। একটা বহুপদী অপেক্ষক কোনগুলোকে বলা হয়, ধরো x কিউব প্লাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 0, এগুলো সব হচ্ছে বহুপদী অপেক্ষক। কেন বহুপদী অপেক্ষক? x এর যে ডিগ্রিগুলো থাকবে সবসময় কি হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, দেখো প্রত্যেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। তাহলে একটা বহুপদী অপেক্ষক সবসময় মনে রাখবে যে কোনো একটা ইন্টারভ্যালে কি হয় সন্তত হবে। তাহলে ইন্টারভ্যালটা যদি আলফা বিটা হয়, তাহলে আলফা বিটা ইন্টারভ্যালের মধ্যে এফএক্সটা কি হবে অবশ্যই সন্তত হবে। সন্তত হচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি অবকলনযোগ্য হচ্ছে f ড্যাশ x পেয়ে যাচ্ছি আমরা, তাহলে এই দুটো যখন হবে তখন এই ইন্টারভ্যালের মধ্যে কি
কমপক্ষে এক্স এর আমরা একটা ভ্যালু পাবো যার জন্য কি হবে এফ ড্যাশ সিটা 0 হবে। তাহলে আলফা বিটা যে ইন্টারভ্যাল আছে তাহলে এদের মধ্যে কি কমপক্ষে একটা এক্স এর মান আমরা পাবো যার জন্য কি হচ্ছে এই সমীকরণটা এফ ড্যাশ এক্স কি হবে 0 হবে। তাহলে এখানে অপশন তাহলে কোনটা হবে, কোনো বীজ থাকবে না, এটা ভুল। আচ্ছা, কেবলমাত্র একটা বীজ থাকবে, শুধু একটা, এটাও ভুল। সর্বাধিক ম্যাক্সিমাম হচ্ছে দুটো বীজ থাকবে, এটাও ভুল। কমপক্ষে মানে মিনিমাম অ্যাট লিস্ট একটা থাকবে, একের বেশিও থাকতে পারে। তাহলে এখানে রোডের উপপাদ্য অনুযায়ী, তাহলে এই অঙ্কটা আমরা রোডের উপপাদ্য কাজে লাগাচ্ছি। তাহলে রোডের উপপাদ্য অনুযায়ী এই ইন্টারভ্যালের মধ্যে আমরা কমপক্ষে কি একটা বীজ পাবোই, ঠিক আছে, ম্যাক্স অ্যাট লিস্ট একটা বীজ থাকবে। তাহলে এখানে আমাদের বি অপশনটা তাহলে কারেক্ট হবে। আচ্ছা ঠিক, দেখো 3 নম্বর এমসিকিউতে আমরা এবার অগ্রসর হচ্ছি। 3 নম্বর এমসিকিউ কি বলছে যে যদি -1,0, এই যে এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল বিস্তার, যদি -1,0 বিস্তারে fx দেওয়া আছে x * x + 1 / e⁻x, ঠিক আছে, হয় তবে রোলের উপপাদ্য থেকে c এর মান কত হবে, মানে c টা তোমাকে বের করতে হবে। তার মানে তোমাকে বলে দিয়েছে রোলের উপপাদ্য এখানে প্রযোজ্য হয়ে গেছে, ঠিক আছে, রোলের উপপাদ্য প্রযোজ্য হয়েছে বলে তোমাকে c এর মানটা বের করতে দেওয়া হয়েছে। তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য, তাহলে fx যেটা আছে সেটা আগে লেখো। fx হচ্ছে x * x + 1 / e⁻x, ঠিক আছে। তাহলে fx = এটা গুণ করছি, তাহলে x² + x বাই হচ্ছে e⁻x, এই x দিয়ে গুণ করলাম, তাহলে x * x মানে x² + x বাই হচ্ছে e⁻x। তা রোলের উপপাদ্য প্রযোজ্য যদি হয় তার মানে কি fx টা কি হচ্ছে, fx টা তে আমরা তাহলে ডেরিভেটিভ করতে পারবো, মানে fx টা কি হচ্ছে অবকলনযোগ্য। তাহলে f ড্যাশ x টা বের করছি, তাহলে f ড্যাশ x কত হবে, এটাকে u/v ফর্মুলা ফেলে দাও, x² + x টাকে u আর e⁻x টাকে v মনে করো, তাহলে কি হবে v² মানে e⁻x তার স্কয়ার, e⁻x থাকবে, এটাকে ডেরিভেটিভ করলে হবে 2x + 1 মাইনাস x² + x থাকলো, e⁻x কে ডেরিভেটিভ করলে কত হবে e⁻x, এটা দিলাম, ঠিক আছে। তো রোলের উপপাদ্য যেহেতু প্রযোজ্য তাহলে আমরা এই ইন্টারভ্যালের মধ্যে একটা মান ধরে নিচ্ছি c। তাহলে f ড্যাশ, তাহলে এমসিকিউ অত বেশি আমরা লিখবো না, যেহেতু রোলের উপপাদ্য প্রযোজ্য আছে, তাহলে রোলের উপপাদ্য থেকে আমরা কি পাবো f ড্যাশ c = 0 পাবো। তাহলে f ড্যাশ c লিখো, অতএব f ড্যাশ c = 0। তাহলে f ড্যাশ c মানে কি, f ড্যাশ x আছে, তাহলে এই ইকুয়েশনে f ড্যাশ c বসাবো, মানে x এর জায়গাতে c বসাবো, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে c বসিয়ে দাও। তাহলে কি হবে e⁻c * 2c + 1 মাইনাস c² + c * e⁻c বাই হয়ে গেল e⁻c তার হোল স্কয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। f ড্যাশ c সমান আমরা 0 করলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো কোণাকুণি যদি গুণ করি তাহলে 0 নিচে পিছনে মানে 1 আছে, তাহলে এদিকে কোণাকুণি গুণ করলে আমরা e⁻c * 2c + 1 মাইনাস c² + c e⁻c ইকুয়াল টু কত, ইকুয়াল টু হয়ে গেল 0। e⁻c দেখো দুটো থেকে কমন আসছে, e⁻c কমন, তাহলে 2c + 1 মাইনাস, তাহলে এখানে পড়ে থাকছে c² + c * 0। তার মানে দেখো দুটো উৎপাদক আমরা 0 পাচ্ছি, হয় এটা ইকুয়াল টু 0 পাবো আর না হলে এই পুরোটা ইকুয়াল টু আমরা 0 পাবো। কিন্তু e⁻c এটা কখনোই 0 হতে পারবে না, c এর ভ্যালু যাই হোক কেন, কারণ e এর ভ্যালুটা সবসময় 2 আর 3 এর মধ্যে থাকে। তুমি e এর পাওয়ারে যেই সংখ্যায় বসাও না কেন তার ভ্যালু কখনোই 0 হবে না, কারণ e এর ভ্যালুটা হচ্ছে 2 এবং 3 এর মধ্যে আছে। তাহলে এখান থেকে আমরা লিখব, তাহলে এই ফ্যাক্টরটা নাও, অতএব 2c + 1 গুণ করে দিচ্ছি -c² - c = 0, পাশে লিখো যেহেতু e⁻c not equal to 0। তাহলে কি পেলাম 2c - c + 1 -c² = 0। তাহলে মাইনাস কমন নিয়ে আমরা একবারই লিখছি, তাহলে একবার যদি লিখি তাহলে এটা হয়ে যাবে ইকুয়েশনটা c² - c - 1 = 0। এখান থেকে c এর ভ্যালু বের করছি, সেটা হচ্ছে যে -b, কারণ এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, এটা কত হবে -b প্লাস মাইনাস √b² - 4ac বাই হচ্ছে তোমার 2a। তাহলে b মানে হচ্ছে, দেখো b মানে হচ্ছে -1, ঠিক আছে, তাহলে মাইনাস সে মাইনাস এর +1 হয়ে গেল
প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার, বি মানে -1 তার স্কয়ার মানে 1 মাইনাস 4ac, তাহলে -4 ইনটু 1, a মানে কত, a মানে হচ্ছে c স্কয়ারের যে সহগটা 1 সেটা হচ্ছে 4 ইনটু a মানে 1 ইনটু c কত হবে, c হচ্ছে -1 বাই হচ্ছে কত 2a, 2 ইনটু 1। ঠিক আছে, এখান থেকে মানটা পেলাম সিদ্ধর আচার্য সূত্রটা ইউজ করলাম। তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 4 একে 4 1 প্লাস 4 বাই 2, তাহলে 1 প্লাস মাইনাস √5 বাই 2। তার মানে আমরা দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে 1 প্লাস √5 বাই 2, একটা পাচ্ছি 1 মাইনাস √5 বাই 2। দেখো সি ইন্টারভ্যাল যেটা আছে, ইন্টারভ্যালটা আছে কত -1 থেকে 0, তাহলে -1 থেকে যদি 0 হয় তাহলে সিটাকে থাকতে হবে কি -1 থেকে 0 এই ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে। মানে কি সি এর যে মানটা আছে -1 থেকে 0 মানে কি সমস্ত কিছু নেগেটিভ মান আছে। যদি এই মানটা না 1 প্লাস √5 বাই 2 এটা কি পজিটিভ মান, 1 মাইনাস √5 বাই 2 এই মানটা কি, এই মানটা কিন্তু মাইনাস আসবে, মানে এর মানটা নেগেটিভ হবে এবং এটা কি -1 থেকে 0 এই ইন্টারভ্যালের মধ্যেই কিন্তু থাকবে। ঠিক আছে, তার মানে আমাদের आंसर হয়ে যাবে 1 মাইনাস √5 বাই 2, সি নম্বরটা আমাদের आंसर। ঠিক আছে, হ্যাঁ তাহলে fx দেওয়া আছে 0, √2 বিস্তারে কি একটা সংজ্ঞা দেওয়া আছে, আর fx বলে দিয়েছে x³ - 2x। তাহলে বলছে যে রোলের উপপাদ্য থেকে c এর মানটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু এখানে আমাদের বের করতে হবে রোলের উপপাদ্য থেকে, তার মানে কি রোলের উপপাদ্য প্রযোজ্য হয়েছে। তাই রোলের উপপাদ্য যখন প্রযোজ্য আছে তাহলে fx টা কি, fx টা নিশ্চয়ই অবকলন যোগ্য হবে এই বিস্তারে 0, √2 বিস্তারে। তো অবকলন যোগ্য মানে তাহলে আমরা ওটাকে ডেরিভেটিভ করতে পারবো। তাহলে fx হচ্ছে দেখো x³ - 2x, যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে x³ কে বলতে 3x² - 2x কে বলতে কত হবে 2। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 3x² - 2। এবার দেখো যেহেতু রোলের উপপাদ্য প্রযোজ্য তাহলে আমরা সমীকরণটা কি ছিল, f'(c) 0। এটা তো রোলের উপপাদ্য সমীকরণটা, তাহলে f'(c) যদি 0 হয় তাহলে f'(c) মানে x এর জায়গাতে c রিপ্লেস করো তাহলে কত হবে 3c² - 2। তাহলে 3c² - 2 0, 3c² হচ্ছে 2, c² 2/3, তাহলে c আমরা পাচ্ছি প্লাস মাইনাস √2/3। তাহলে যেহেতু ইন্টারভ্যালটা কি আছে 0, √2 আছে, মানে কি 0 থেকে √2 এর মধ্যে মানে পজিটিভ মানটা নেব, নেগেটিভটা নেব না। তাহলে c হচ্ছে কত, c হচ্ছে √2/3, এই হবে c এর মান। দেখো c এর এখানে একটা মান আমরা পাচ্ছি না, তার মানে এটা তাহলে কোনটি নয় হবে। এখানে যে অপশনটা দেওয়া আছে আনসারে তোমাদের বলেছে 4 এর কি মানে 1 হবে, উত্তরটা তোমাদের ভুল আছে এখানে, এখানে তাহলে কি হবে কোনটি নয়। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এমসিকিউ 5 নম্বর অঙ্কটা এবার দেখো। এমসিকিউ 5 নম্বর বলেছে যে এবি বিস্তার, ইন্টারভ্যালটা দেওয়া আছে কি এবি, তাহলে এবি বিস্তারে সংজ্ঞায়িত x এর একটি বাস্তব অপেক্ষক fx যদি এমন হয় যে, ঠিক আছে তিনটা অপশন মানে 1 2 3 দেওয়া আছে, এবার বলেছে কোনটা ঠিক হবে। 1 নম্বর ক্রাইটেরিয়াটা বলেছে, 1 নম্বর শর্ত যে fx টা এবি বিস্তারে সন্তত হবে। আচ্ছা কি চেয়েছে, হ্যাঁ এখানে তিনটে যে অপশন দিয়েছে তার মধ্যে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রযোজ্য হবে। তো ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রযোজ্য হওয়ার জন্য এই তিনটের মধ্যে কোনটা কোনটা হবে সেটা তোমাদের চেয়েছে। তো ল্যাগ্রাঞ্জের উপপাদ্য যখনই প্রযোজ্য হবে প্রথম শর্ত কি ছিল যে ওই ইন্টারভ্যালের মধ্যে এফএক্স টা কি হবে সন্তত হতে হবে। তাহলে দেখো এফএক্স টা বিস্তারে সন্তত, তার মানে এটা অবশ্যই ঠিক, এটা আমাদের অবশ্যই ঠিক। দুই নম্বর কি বলছিল যে এবি বিস্তারে কি হবে এফএক্স টা অবকলনযোগ্য, তাহলে এটাও ঠিক। তিন নম্বর হচ্ছে এবি বিস্তারে দ্বিতীয় ক্রমের অবকলনযোগ্য। ল্যাগ্রাঞ্জের উপপাদ্যে বা রোলসের উপপাদ্যে আমাদের দ্বিতীয় ক্রমের অন্তর করা যায় কোনো জায়গা নেই, ঠিক আছে। তার মানে এই দুটো শর্ত এখানে ঠিক হচ্ছে, একটা হচ্ছে এই বিস্তারে সন্তত, একটা হচ্ছে কি এই বিস্তারে অবকলনযোগ্য। তাহলে আমাদের 1 আর 2 এই দুটোই তাহলে অপশনে আমরা ঠিক পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো নাম্বার 6 যেটা এমসিকিউ আছে এখানে বলেছে কি যে fx দেওয়া আছে x + 1/x আর x বিলংস টু বলা আছে কি 2 3। তাহলে বলেছে তবে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে c এর মানটা আমাদের বের করতে হবে। তার মানে কি ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে c এর মান বের করতে হবে, তার মানে কি এই fx এর ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য কি হচ্ছে প্রযোজ্য হচ্ছে, অ্যাপ্লিকেবল। তাহলে দেখো তাহলে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য যদি প্রযোজ্য হয় তাহলে ওখানে সমীকরণটা কি ছিল, c এর মানটা বের করার জন্য সমীকরণ কি ছিল f'(c) f of b minus f of a by b minus a, এটা ছিল, ঠিক আছে। তাহলে f'(c) তাহলে এটা c টা বের করব, তাহলে fx টাকে আগে আমরা ডেরিভেটিভ করে দিই।
ঠিক আছে, তাহলে fx কে যদি ডেরিভেটিভ করো তাহলে হবে f dash x ইকুয়াল টু x এর ডেরিভেটিভ কত হবে 1 আর 1/x কে ডেরিভেটিভ করলে হবে -1/x স্কয়ার, তাহলে -1/x স্কয়ার। তাহলে এখান থেকে f dash c বের করো, মানে x এর জায়গাতে তুমি c বসাও, তাহলে x এর জায়গায় c বসাও তাহলে হবে 1 - 1/c স্কয়ার। তাহলে এই সমীকরণটা হচ্ছে f dash c এর জায়গায় লিখো 1 - 1/c স্কয়ার ইকুয়াল টু আচ্ছা f of b, তাহলে b মানে কত, b মানে হচ্ছে 3, তাহলে f of b মানে কি f of 3, তাহলে x এর জায়গায় 3 বসাও, f of 3 মানে কত হবে 3 + 1/3, তার মানে f of b এর মান হচ্ছে 3 + 1/3 মাইনাস f of a, তাহলে f of a কত হবে, যদি x এর জায়গায় 2 বসাই তাহলে 2 + 1/2, তাহলে মাইনাস অফ 2 + 1/2 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি b - a, তার মানে 3 - 2, তাহলে 1 - 1/c স্কয়ার ইকুয়াল টু এখানে পাচ্ছি দেখো 3 + 1 এর 3 -2 -1/2 বাই 1, তাহলে এটা ক্যালকুলেশন করো। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো পাচ্ছি 1 - 1/c স্কয়ার ইকুয়াল টু 3 + 1 এর 3 মানে হচ্ছে তোমার 10/3 মাইনাস 2 + 1 এর 2 মানে হচ্ছে 5/2, তাহলে 1 - 1/c স্কয়ার, যদি এটা লসক করে দিই 3 আর 2 লসক 6, তার মানে হচ্ছে তোমার 2 10 দুগুণে 20 মাইনাস 3, তার মানে হচ্ছে তোমার 4 3 5 15, জাস্ট ক্যালকুলেশন করছি। তাহলে 1 - 1/c স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 5/6, 5 এর 6 কে এদিকে আনছি, তাহলে 1 - 5 এর 6 ইকুয়াল টু 1/c স্কয়ার, তার মানে 1 এর 6 ইকুয়াল টু 1/c স্কয়ার, তার মানে c স্কয়ার এর মান হচ্ছে কত, c স্কয়ার হচ্ছে 6, তাহলে c ইকুয়াল টু কত হচ্ছে, c ইকুয়াল টু +-√6। এবার কোনটা নিব, +√6 নিব না -√6, ইন্টারভ্যাল কি আছে 2, 3 এর মধ্যে আছে, তাহলে পজিটিভ মানটা আছে, তাহলে c এর মানটা হবে তাহলে কত, c হচ্ছে তাহলে এই যে √6, প্রথম অপশনটা তাহলে কারেক্ট। ঠিক আছে, এই হলো 6 নম্বর। 7 নম্বর যে এমসিকিউটা আছে ওটা নিজেরা ট্রাই করবে, 7 এর এমসিকিউটা একই রকম। আচ্ছা 8 নম্বর এমসিকিউটা আমি আর করে দিচ্ছি না। 8 নম্বর এমসিকিউটা দেখো, ওখানে বলেছে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে হ্যাঁ লেখা যায়। আচ্ছা ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য তো এটা আমরা জানি, এই ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যকে আরেকটা ফরম্যাটে লেখা যায়, তো লেখাটা আমি লিখে দিচ্ছি দেখো। f of x plus h equal to fx plus 4f dash x plus theta h, যেখানে থিটার মান হচ্ছে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, ঠিক আছে, 0 লেস দ্যান থিটা লেস দ্যান হচ্ছে 1। তাহলে এইটাকে কিন্তু ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য হিসেবে আমরা লিখতে পারি, f of x plus h equal to fx plus আচ্ছা এখানে যেটা অঙ্কটা একটু ভুল দিয়েছে, এটা 4 হবে না, ঠিক আছে, এটা h হবে, h ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য যেটা আমরা লিখছি f dash c equal to f of b minus f of a by b minus a, হ্যাঁ সেইটাকে আমরা আরেকটা ফরম্যাটে লিখতে পারি f of x plus h equal to fx plus h f dash x plus theta h, যেখানে থিটার মান 0 থেকে 1। এটাও তোমরা একটু মনে রাখবে যে এটাও ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য, এটা কোনো মানে প্রমাণ আমাদের দরকার নেই, শুধু এটা জেনে রাখো যে এই সমীকরণটা হচ্ছে কি ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য। আর এখান থেকে কিছু নাই, 9 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই ট্রাই করবে, এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এমসিকিউ এর ক্লাসটা আজকে হয়ে গেল। এবার আমরা রোলস থিওরেম আর ল্যাগ্রাঞ্জ থিওরেমের উপর পরের ক্লাসে অঙ্কগুলো করব। ঠিক আছে, আর একটা ক্লাসে মোটামুটি হলে আমাদের এটা শেষ হয়ে যাবে।